আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। আর আজকের এই ডেজার্টটা আমি ব্রেড দিয়ে তৈরি করব। কোনো প্রকার চুলার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা মাত্র 5 মিনিটে এই ডেজার্টটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এছাড়াও যে কোনো পার্টি কিংবা ওকেশনেও এই ডেজার্টটা আপনারা ইজিলি তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে এত বেশি ইয়ামি আর টেস্টি হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। তাই ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে এই ডেজার্টটা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তো আজকের ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 3 পিস হোয়াইট ব্রেড নিয়েছি। চেষ্টা করবেন এখানে হোয়াইট ব্রেডটা ব্যবহার করতে, এতে করে ডেজার্টটা দেখতে সুন্দর লাগবে। তারপর একটা ছুরি দিয়ে ব্রেডের চারপাশটা এভাবে কেটে আমি আলাদা করে নিচ্ছি। তো এভাবে ব্রেডের চারপাশটা কেটে আলাদা করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। আর এই লিকুইড মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তারপর চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে এলে এখন আমি একটা ব্রেড স্লাইস নিয়ে এইভাবে দুধের মধ্যে হালকা একটু উল্টে পাল্টে ভিজিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে বাড়তি মিল্কটুকু ফেলে দেব। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে এই কাজটা করছি। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ব্রেডগুলো ভেঙে না যায়। তো আমি এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে 3 টেবিল চামচের মতো মালাই নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আইসিং সুগার। আর চিনিটা আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, সাথে 1 চা চামচ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে এলে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু অরেঞ্জ ফুড কালার। তবে এটা অপশনাল, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই মূলত আমি অ্যাড করলাম। তবে আপনাদের পছন্দ না হলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার আমরা যে ব্রেড স্লাইসগুলো রেখেছিলাম তার মধ্যে এখন মালাইটা দিয়ে একটা রোল তৈরি করে নিব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ব্রেড রোলটা তৈরি করছি। এই কাজটা খুবই ইজি আর এটা ঝটপট তৈরি করা যায়। এবার একটা বাটিতে আমি কিছুটা ডেসিকেটেড কোকোনাট নিয়েছি এবং তার মধ্যে এখন এই রোলটাকে একটু উল্টে পাল্টে কোট করে নিব। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এই সময় রোলটা একেবারে সফট থাকে, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে। তাই এই কাজটা খুব স্মুথলি করতে হবে। তো আমি এভাবে সবগুলো রোল তৈরি করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের খুবই মজাদার ইয়ামি ব্রেড রোল, অথবা ডেজার্টও বলতে পারেন। তো এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তার চেয়েও বেশি খেতে ইয়ামি হয়েছে। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এই ডেজার্টটা খেতে কত বেশি টেস্টি আর ইয়ামি হয়। তার রেসিপিটি বাসায় একবার হলেও অন্তত ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। সেই সাথে এই ধরনের নতুন নতুন ইজি রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।